বন্ধুরা, আমাদের প্রতিদিনের রান্নায় যে মশলাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো ধনে। ধনে বীজ ছাড়া অনেক খাবারেরই স্বাদ যেন অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমরা অনেকেই জানি না মাঠে কিভাবে ধনে গাছ থেকে ধনে বীজ তৈরি করা হয়। এই ধনে বীজ তৈরির পেছনে কৃষকদের কত পরিশ্রম ও যত্ন রয়েছে তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে দেখব জমি প্রস্তুত করা থেকে শুরু করে ধনে গাছ বড় হওয়া, ফুল ধরা, বীজ তৈরি হওয়া এবং শেষ পর্যন্ত সেই বীজ সংগ্রহ করা পর্যন্ত পুরো প্রক্রিয়া। ধনে গাছ চাষ করার জন্য প্রথমে জমি ভালোভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। চাষিরা সাধারণত উর্বর এবং জল নিষ্কাশনের ভালো জমি নির্বাচন করেন। প্রথমে ট্র্যাক্টর বা লাঙল দিয়ে জমি কয়েকবার চাষ করা হয়, এতে মাটি নরম ও ঝুরঝুরে হয়ে যায়। এরপর জমির মধ্যে থাকা আগাছা ও পুরনো গাছের অবশিষ্টাংশ পরিষ্কার করে ফেলা হয়। এরপর জমিতে জৈব সার যেমন গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ করা হয়। এতে মাটির উর্বরতা বাড়ে এবং ধনে গাছ দ্রুত বৃদ্ধি পায়। জমি প্রস্তুত হয়ে গেলে শুরু হয় ধনে বীজ বপনের কাজ। সাধারণত শীতকালে ধনে চাষ সবচেয়ে বেশি করা হয়, কারণ এই সময় আবহাওয়া ধনে গাছের বৃদ্ধির জন্য খুবই উপযোগী। ধনে বীজ বপনের আগে অনেক চাষি বীজগুলোকে হালকা করে ভেঙে নেন, কারণ ধনে বীজ আসলে দুই ভাগে বিভক্ত থাকে, ভেঙে দিলে অঙ্কুরোদ্গম দ্রুত হয়। এরপর বীজগুলো জমিতে ছিটিয়ে বা সারি করে বপন করা হয়। বীজ বপনের পর হালকা করে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া হয়। প্রায় 5 থেকে 7 দিনের মধ্যেই ছোট ছোট ধনে চারা গজাতে শুরু করে। ধনে গাছ যখন একটু বড় হতে শুরু করে তখন চাষিদের নিয়মিত যত্ন নিতে হয়। প্রথমত জমিতে আগাছা পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগাছা ধনে গাছের পুষ্টি কেড়ে নেয়। দ্বিতীয়ত প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হয়, তবে অতিরিক্ত জল দিলে গাছের ক্ষতি হতে পারে। অনেক সময় ধনে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে, তখন চাষিরা জৈব কীটনাশক বা প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করেন। প্রায় 30 থেকে 40 দিনের মধ্যে ধনে গাছ বেশ বড় হয়ে যায় এবং জমি সবুজে ভরে ওঠে। ধনে গাছে যখন পরিপক্ক হতে শুরু করে তখন এতে ছোট ছোট সাদা রঙের ফুল ফুটতে শুরু করে। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে। এই ফুলগুলো থেকে ধীরে ধীরে ধনে বীজ তৈরি হয়। প্রথমে ছোট সবুজ দানার মতো দেখা যায়। সময়ের সাথে সাথে এই সবুজ দানাগুলো বড় হতে থাকে। কয়েক সপ্তাহ পরে এগুলোর রং পরিবর্তন হয়ে হালকা হলুদ বা বাদামি হয়ে যায়। এটাই হলো পাকা ধনে বীজ। এই সময় চাষিরা খুব সতর্ক থাকে, কারণ যদি দেরি হয় তাহলে অনেক সময় বীজ মাটিতে পড়ে যেতে পারে। যখন ধনে বীজ পুরোপুরি পেকে যায় তখন চাষিরা পুরো গাছ কেটে ফেলেন। সাধারণত গাছের পাতা শুকিয়ে যেতে শুরু করলে এবং বীজ শক্ত হয়ে গেলে বোঝা যায় ফসল কাটার সময় হয়েছে। গাছগুলো কেটে ছোট ছোট আঁটি করে মাঠে বা উঠোনে রেখে দেওয়া হয়। কাটা ধনে গাছ কয়েকদিন রোদে শুকানো হয়, এতে গাছের ভেতরে থাকা আর্দ্রতা কমে যায় এবং বীজ সহজে আলাদা করা যায়। রোদে ভালোভাবে শুকানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বীজ দীর্ঘদিন ভালো থাকে। গাছগুলো শুকিয়ে গেলে শুরু হয় মাড়াই করার কাজ। গ্রামের অনেক জায়গায় এখন ঐতিহ্যবাহী পদ্ধতিতে লাঠি দিয়ে পিটিয়ে ধনে বীজ আলাদা করা হয়, আবার অনেক জায়গায় আধুনিক মেশিন ব্যবহার করা হয়। মাড়াই করার সময় ধনে বীজ গাছ থেকে আলাদা হয়ে যায়। মাড়াইয়ের পরে ধনে বীজের সাথে অনেক খড় ও ময়লা মিশে থাকে, তাই চাষিরা ঝাড়াই করে বীজ পরিষ্কার করেন। বাতাসের সাহায্যে বা ঝাড়াই মেশিন দিয়ে খড় আলাদা করা হয়, এতে পরিষ্কার এবং ভালো মানের বীজ পাওয়া যায়।
পরিষ্কার ধনে বীজ আবার কিছু সময় রোদে শুকানো হয়, এরপর সম্পূর্ণ শুকিয়ে গেলে বস্তা বা ড্রামে ভরে সংরক্ষণ করা হয়। অনেক চাষি এই ধনে বীজ বাজারে বিক্রি করেন, আবার কেউ কেউ পরবর্তী মৌসুমে চাষ করার জন্য বীজ রেখে দেন। ধনে বীজ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। ধনে বীজ হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং অনেক আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। এছাড়া এতে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বন্ধুরা, ধনে বীজ আমাদের রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ মশলা হলেও এর পেছনে রয়েছে কৃষকদের কঠোর পরিশ্রম। জমি প্রস্তুত করা, বীজ বপন করা, গাছের যত্ন নেওয়া, ফসল কাটা এবং বীজ সংগ্রহ করা, প্রত্যেক ধাপেই চাষিদের অনেক পরিশ্রম করতে হয়। আমাদের উচিত কৃষকদের এই পরিশ্রমকে সম্মান করা এবং কৃষি সম্পর্কে আরও সচেতন হওয়া। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।